মায়েরা ভালো করে শোনো, তোমরা যদি কৃষ্ণকে ভালোবেসে থাকো, আজকের একদম পরিষ্কার কথা শুনে যাও আমার কাছে, বাবাদেরও বলছি, বাবারা তোমরা যদি কৃষ্ণকে ভালোবেসে থাকো তাহলে জেনে রাখো আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখো যে সারা জীবন তোমার চোখের জলে কাঁদতে হবে। কেননা কৃষ্ণ তোমার নিজের বলতে কিচ্ছু রাখবে না, সব চুরি করে নেবে, সর্বনাশ করবে। কেননা কৃষ্ণ জানে যতক্ষণ না ভক্ত সর্বনাশের পথে যাবে ততক্ষণ না কিন্তু হা কৃষ্ণ বলে আমায় ডাকবে না। সুখ দিয়ে দেব, টাকা দিয়ে দেব, বিষয় সম্পত্তি দিয়ে দেব, সকল কিছুর মালিক হয়ে গিয়ে আমাকেই তখন ভুলে যাবে। ওই জন্যে ভগবান ভক্তকে দুঃখের মধ্যে রেখে দেন, যাতে দুঃখ পেয়ে ভক্তরা ভগবানকে সবসময় ডাকতে পারে। তাই কৃষ্ণকে ভালোবাসা মানে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। যদি তুমি কৃষ্ণের নামে চোখের জলে একবার কাঁদতে পারো তাহলে তোমার চরণ বুকে জড়িয়ে ধরার জন্য কৃষ্ণই ছুটে আসবে, আর বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবান কত আনন্দ পাবে, সেই আনন্দ পৃথিবীর কোটি কোটি ব্রহ্মাণ্ড দিয়েও সেই আনন্দ পাওয়া যায় না। এই হচ্ছে ভগবানের ভালোবাসা বাবা। তাই আজকের কৃষ্ণ চোর হয়ে গেছে, সুবলকে কাঁধে নিয়ে ওই ছুটে ছুটে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, 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 কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরা, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরা। আজ লাট্টু ঘুরায়ে খেলা করে, ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে লাট্টু ঘুরায়ে খেলা করে, লাট্টু ঘুরায়ে খেলা করে। কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে রোজ শ্রীদাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু সবার সঙ্গে বৃন্দাবনের তীর আলো করে খেলা করে। সেই খেলা কেমন করে করে তার একটি পদ পদাবলীতে রয়েছে, পদ রয়েছে। সেই পদটি কি? খেলার পদ। চলুন তাহলে সেই পদটা শোনা যাক, তবেই তো মর্মার্থ বোঝা যাবে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো, একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো। কাদের কাদের সঙ্গে কৃষ্ণ খেলা করে বৃন্দাবনে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে
আস্তে। বৃন্দাবনে দাপর যুগে 24 জন সখা ছিল কৃষ্ণের। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা কারা কারা জানেন? হাত তুলুন। বলে দাও, বলে দাও। হ্যাঁ, কেউ তো হাত তুলছে না। ওমারা তোমরা জানো না? 24টা বন্ধুর নাম জানো না? তাহলে কি বলবো? বলে দেবো তোমাদের? জানবে কি? জানার ইচ্ছে আছে? তাহলে বলি, গুনে নাও। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? হ্যাঁ, তোমরা বলছো 12, এ বলছে 11। এখানে গঙ্গা নদী কোথায় আছে? ডুবিয়ে মারবো একে। বলো বাবা, কত হয়েছে? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার আরো 12 জনের নাম গুনে নিন। আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। হয়েছে 12। এই 12 12 24। এটা তো আমরা কৃষ্ণের 24টা বন্ধুর নাম জানলাম। এইবার আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের কাছে 24টা বন্ধু আছে। সেই 24টা বন্ধুর নাম এবার আমরা জানবো। কৃষ্ণের বন্ধুর নাম শুনলাম, আমাদেরও তো বন্ধুর নামগুলো শুনতে হবে। আমাদের 24টা বন্ধুর নাম কি? শোনো, শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, ভূমিরাপঃ নল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। আমাদের 24 জন সখার নাম শুনে নাও। কৃষ্ণের 24 জনের নাম শুনলে এবার আমাদেরটা গণ। ভূমি, আপ, অনল, বায়ু, খং, 5টা। মন, বুদ্ধি, কত হলো? 5 × 2 = 7। ধরে রেখে দিন, আর এগোবেন না, কেননা এরপরে একটাই শব্দ আছে, তার নাম হচ্ছে অহংকার। এই অহংকার তত্ত্বের মধ্যে 17টা তত্ত্ব লুকোনো আছে। 17টা তত্ত্ব ডান হাতে গুনে নিন। 17টা তত্ত্ব কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 হয়ে গেল। পঞ্চ কর্মেন্দ্রিয়। কি কি? মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। 10টা হয়ে গেল। পঞ্চ তন্মাত্র। কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। 15টা হয়ে গেল। অবিদ্যা আর সূক্ষ্ম দেহ 17টা হয়ে গেল। তাহলে 17 ডান হাতে আর বাম হাতে ধরে গেছিলাম 7। তাহলে 17 7 কত? 24। তাহলে কৃষ্ণেরও 24 জন বন্ধুর নাম শুনলাম, আমাদের 24 জন বন্ধুর নাম শুনলাম, হলো। কিন্তু পদাবলীর মধ্যে কৃষ্ণের 2 জনের নাম লেখা আছে বন্ধুর। কেননা 24টা নাম বললে বাবা ছন্দে মিল হবে না, ওই জন্য ছন্দটা মিল করার জন্য প্রথমে 2 জনের নাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, হুকরি চলত কান রে, খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো। যে কৃষ্ণ বৃন্দাবনে খেলা করে, যমুনার তীর আলো করে, সেই কৃষ্ণকে দেখতে কেমন? সে কৃষ্ণকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন আহা বদন ইন্দু জলদ কাঁতি রে। পদাবলী গান কঠিন জিনিস, মনে রাখতে হবে ভালো করে। বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি।
গোবিন্দের দেহটা দেখে দূর থেকে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ, আর গোবিন্দের বদনটা দেখে মনে হচ্ছে সুন্দর একটা প্রস্ফুটিত চাঁদ। তাই গোবিন্দের পূর্ণ দেহটা দেখে কি মনে হচ্ছে? যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার। আহা বদন মদন, আহা বদন মদন, আহা বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। ও পদকর্তা, মাঠে ঘাটে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, তাদেরকে নিয়ে তুমি কখনো গান লেখো না। কৃষ্ণ বলে একটা ছেলে বৃন্দাবনের মাঠে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে তুমি কীর্তন লিখলে কেন? তাহলে এই রাখাল ছেলেগুলো সব খারাপ, কৃষ্ণই একমাত্র ভালো? বলে না, পদকর্তা বলছেন যে কৃষ্ণ বলে যে ছেলেটা বৃন্দাবনের মাঠে গরু চড়াচ্ছে, ওই বালক রূপটাই হলো এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় রূপ, সব থেকে বড় রূপ বাবা। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন তার রূপটা স্বরূপ কিন্তু বালক, কিন্তু এই বালক স্বরূপটাই জগতের সব থেকে বড়। এই যে গানটি যিনি লিখেছেন তিনি একজন মুসলমান, তিনি একজন মুসলিম ভক্ত। কাজী নজরুল ইসলাম বলেছে না যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, গানটা হবে, দূর কত গাইব, হবে হবে যেখানেই যাই সেইখানেই বলতে আরে হবে হবে। কাজী নজরুল ইসলামের গান, খেলিছ এ বিশ্ব লয়ে কি শিশু, কি শিশু বাবা? বিরাট শিশু। নজরুল ইসলাম কিন্তু বললো না যে কচি শিশু, বাচ্চা শিশু, ছোট শিশু বলেনি, বলেছে বিরাট শিশু। ব্রহ্মাণ্ডের জগৎ সৃষ্টি যার দ্বারা হয়েছে সে সাধারণ শিশু নয়, সে বিরাট শিশু। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, ছোটখাটো শিশু নয়, বিরাট শিশু। এই বিরাট শিশু কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন? শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন যে মহাবিষ্ণু যখন কারণ সমুদ্রের শয়নে থাকেন তখন তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যায়। তিনি যখন ভেতর থেকে শ্বাসটা যখন ফেলেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ড তার নাকের মাধ্যমে সৃষ্টি হয়। আবার শ্বাসটাকে যখন ভেতরে গ্রহণ করেন বিশ্ব ব্রহ্মাণ্ড নাকের মধ্য দিয়ে গিয়ে প্রলয় হয়। তাহলে সেই ভগবানের রূপটি বুঝতে পারছো যে কত বড় রূপ।
হ্যাঁ, এই যে হুগলি জেলাটা কত বড় জেলা মায়েরা, কত ফুট লম্বা আর কত ফুট চওড়া, তোমরা কেউ কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? না, অসম্ভব। ও মায়েরা ফিতে নিয়ে মেপে দেখেছো? দূর বাবু, অত বড় ফিতে দোকানেই পাওয়া যায় না, মাপবো আর কি? তাহলে ফিতে নিয়ে হুগলি জেলাটা মাপা যাবে না। তাহলে হুগলি জেলাটা যদি এতই বড় হয়, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? পশ্চিমবঙ্গ যদি এত বড় হয়, তাহলে ভারতবর্ষটা কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয়, তাহলে এশিয়াটা কত বড়? পৃথিবীটা কত বড়? আর পৃথিবী যে সৌরজগতের মধ্যে বাস করছে সেটা কত বড়? আর সেই সামান্য সৌরজগৎ এর মতো কোটি কোটি ব্রহ্মাণ্ড জগতে ঘুরে বেড়াচ্ছে, তারাই বা কত বড়? আর সেই ব্রহ্মাণ্ডটাকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানটাই বা কত বড়? তোমরা বলো দেখি, বলো ভগবান কত বড়? কোনো ফিতে নিয়ে মাপতে পারবে? মাপা যাবে? যাবে না। ভাবের দৃষ্টিতে মাপতে হবে, ভক্তি দিয়ে মাপতে হবে, ভক্তি দিয়ে হৃদয়ে আপন করে নিতে হবে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। এসব গানের তুলনা হয় বাবা? এসব গানের কোনো মূল্য হয়? আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে আপনাদের বাংলাতে কাজী নজরুল ইসলামের মতো একটা কবি জন্ম নিয়েছে। সম্মান তো কিছুই দিতে পারেনি। নজরুল ইসলামকে কে সম্মান দিয়েছে? কেউ দেয়নি। সারা জীবন তাকে দুঃখে দুঃখে কাটতে হয়েছে, জেলেও খেটেছে, সারা জীবন দুঃখেও কেটেছে, মানসিক যন্ত্রণায় কেটেছে, শেষ জীবনে সব কিছু ভুলে গিয়ে না খেতে পেয়ে মরেছে। আমরা তো সম্মান দিতে পারিনি তাকে। আমরা তো শিল্পীদের সম্মান দিই না, আমরা শিল্পীদেরকে কেনার চেষ্টা করি। শিল্পীদেরকে কেনা যায় না। শিল্পীদেরকে যদি কেনা যেত তাহলে ঘরে ঘরে কাজী নজরুল ইসলাম তৈরি হতো, রবীন্দ্রনাথ তৈরি হতো, শরৎচন্দ্র তৈরি হতো, বিবেকানন্দ তৈরি হতো। হয়নি, সবাই হবে না। ভগবানের পূর্ণ কৃপা না থাকলে তার মধ্যে শিল্পের কোনো প্রকাশ হয় না। নজরুল ইসলামকে পেয়েছি, আমাদের কত ভাগ্য ভালো। তিনি বলছেন, তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে, রাশি রাশি। আহা, কি অপূর্ব সাহিত্য! এই যে সন্ধ্যাবেলায় বাইনোকুলার নিয়ে আকাশে তাকিয়ে দেখবেন কোটি কোটি তারা টিম 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 করছে। এই তারাগুলো ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তাহলে ভগবানের পায়ের তলায় ধুলোর মতো তারামণ্ডল প্রকাশ পাচ্ছে, আর সেই তারামণ্ডলের মধ্যে সামান্য একটা সৌরজগৎ, তার মধ্যে সামান্য একটা পৃথিবী, আর তার মধ্যে সামান্য আমরা মানুষ। আমাদের অহংকারের আর শেষ নেই। পাবো ভগবানকে? পাবো না। আমাদের অস্তিত্ব থাকাও যা, না থাকাও তাই বাবা। জেনে রাখো, পৃথিবীতে মানুষ থাকলেও কোনো যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। ভগবান যখন চাইবেন এক চুটকি দেবেন, সব শেষ। কিরকম মুহূর্তের মধ্যে সব শেষ করে দিতে পারেন। 2020 সাল মনে আছে তো? মনে আছে? ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল 4 মাস, তবুও তোমাদের শিক্ষা হয়নি। তবুও নিজেদেরকে অহংকারে মদমত্ত করে ভগবানের অস্তিত্ব প্রকাশে তোমাদের বিরোধ,
তোমরা বলছি ঈশ্বর নাই। আর ঈশ্বর যদি না থাকবে তুমি এসছো কোত্থেকে শুনি? কেউ না কেউ তো একজন ক্রিয়েটার আছে যে আমাদেরকে সৃষ্টি করেছে। এমনি এমনি জগতে সবকিছু সৃষ্টি হয় না, কেউ না কেউ তার পিছনে থাকে, তিনি হলেন ঈশ্বর। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, খেলেছ, খেলেছ। কাজী নজরুল ইসলাম। এসব সৃষ্টি অমর হয়ে থাকবে গো মায়েরা, পৃথিবী যতদিন থাকবে এ গান অমর হয়ে থাকবে, এ গানকে মুছে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। তাহলে যে ভগবান সৃষ্টির খেলা খেলার জন্য তিনি বিরাট রূপ ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, সেই ভগবান আজকের বৃন্দাবনে যমুনার তীরে বংশীবটের তলায় ধুলোয় গড়াগড়ি দিয়ে তিনি খেলাও করেন। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। এই যে পদটা গাইলাম, এই পদটাও কিন্তু একটা মুসলমানের লেখা। পঞ্চম, এইটাও কিন্তু একটা মুসলমানের লেখা। তার নাম কি? নাসির মাহমুদ করত আস, নাসির মাহমুদ করত আস। যিনি পদাবলী রচনা করেছেন তার নাম নাসির মাহমুদ। নিজের নাম পরিবর্তন না করে, ধর্ম জাত বর্ণ কিচ্ছু পরিবর্তন না করে গোবিন্দের জন্য পদাবলী লিখে দিয়েছেন ভালোবেসে। এমন পদাবলী লিখেছেন যে বৈষ্ণবগণ পর্যন্ত সেই পদাবলী মাথায় করে তুলে রেখেছে। নাসির মাহমুদের জয় হোক। নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আস। চরণ শরণ দান, দেখলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো, একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, নিতাই গৌর হরি। একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে, সকল সখাদেরকে সঙ্গে নিয়ে কাঁধে বসিয়ে এঁঠো আম খেয়ে ধুলোয় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে সখাদের সঙ্গে গোষ্ঠলীলা কৃষ্ণ খেলা করছে। এদিকে হঠাৎ হয়ে গেল এক সর্বনাশ। সর্বনাশ হয়ে গেল। ও মায়েরা, একটা অঘটন ঘটে গেল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো পরে বলবো,
আগে তোমাদের সঙ্গে আলাপ পরিচয় করিনি তারপর। কি হ্যাঁ সব দিকে ঘুরবো মা? আমি কি চরকি বাঘের মতো পুতুল নাচ করব? আমার চারিদিকটা দেখতে হবে তো, সব দিকেই বলবো এদিকে কত লোক, এদিকে কত লোক, সব দিকেই বলবো। আমার মুখে বসো বসো, সবার দিকে হবে বসো। হ্যাঁ আমার মুখ দেখে কোনো লাভ নেই, গানগুলো শোনো তাতে লাভ আছে। আমার মুখ ফর্সা না রোগা না মোটা কালো দেখে কোনো লাভ নেই। টিভির পর্দায় দেখে দেখে তোমরা অনেক দেখে ফেলেছো আমার মুখ। মন দিয়ে গানটা শোনো। তো কি বলছিলাম যেন, সর্বনাশ একটা হয়ে গেছে মায়েরা, সে সর্বনাশের কথা পরে বলবো। আগে তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নি তারপর। এই যে তোমরা আজকের হাজার হাজার ভক্তগণ কীর্তন শুনতে এসছো, এই যে তোমরা কীর্তন শুনতে এলে আমার নাম জানো? নাম জানো না? নাম জানো? কি নাম? হ্যাঁ আমার নাম পদ্ম। বলো যাক, ঠিকঠাক বলেছে নামটা বাবা। হ্যাঁ টিভি দেখে দেখে মুখস্থ করে নিয়েছে। আচ্ছা আমার নাম পদ্ম পলাশ। আচ্ছা আমার বাবার নাম আপনারা জানেন? না। হ্যাঁ ভুলে গেছো? আমার বাবার নাম ভুলে গেছে। ঠিক আছে তোমরা আমার বাবার নাম জানো? জানো না? ছেড়ে দাও। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না ঠাকুরদার নাম জানো? অসম্ভব। বাবার নাম জানি না ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুর দাদার নাম জেনে তবে আজকে সোলা হরিপুরে কীর্তন করতে এসেছি। হ্যাঁ কে বলেছে হতে পারে না? হতে পারে। হ্যাঁ পারে। হ্যাঁ বলতে পারবো। শুধু তোর না, তোর 14 পুরুষেরও বলবো। বলবো নাকি? বলি ও মায়েরা বলি, তোমাদের সবার ঠাকুরদার নাম বলি বাবা। সবার ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? অনেকে তো হকচকিয়ে গেছে, বাবা আমাদের ঠাকুরদা ব্রহ্মা হলো কি করে? কারোর ঠাকুরদার নাম দিলনাথ চৌধুরী, কারোর নাম রমেশ দত্ত, ব্রহ্মা করতে গেল। তোমাদের এই জগতের ঠাকুরদার নাম আমি বলছি না, ভালো করে তত্ত্বটা শুনতে হয়। শোনো, আমরা পৃথিবীতে যারা বাস করছি, নর হই বা নারী, আমরা সবাই হলাম মানব জাতি। আর এই মানব জাতির যারা জন্ম দিয়েছেন তারা হলো মনু। মনুর থেকে মানব জাতির জন্ম। আর এই মনু জন্মগ্রহণ করেছে ব্রহ্মার থেকে। ব্রহ্মার শরীর থেকে 14 জন মনুর জন্ম হয়। আর 14 জন মনুর উপর দায়িত্ব থাকে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব জাতির সঞ্চার করা। তাহলে মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা মানব জাতির কে হবে? ঠাকুরদা হবে কিনা? কি তত্ত্ব ঠিক আছে কিনা? যুক্তির দিক দিয়ে ঠিক আছে? তাহলে আমাদের সবার ঠাকুরদা কে? ব্রহ্মা। এখন আশ্চর্যের কথা হলো এইটা যে তোমরা সবাই নাতি নাতনি, তোমরা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছো কত লীলা, দান মান নৌকা বিলাস রাস মাথুর, হ্যাঁ কত রকম লীলা। কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। ঠাকুর দাদা ব্রহ্মা কৃষ্ণকে দেখেইনি। আজকে কেন দেখেনি সেইটা জানতে গেলে বিষ্ণু পুরাণ জানতে হবে, যে আমাদের ঠাকুরদা ব্রহ্মা কৃষ্ণ কেন দেখল না। আসলে পৃথিবীর থেকে ব্রহ্মার বাড়ি এমন একটা দূরত্বে মানে বিস্তার করছে, এমন একটা দূরত্বে অবস্থান করছে যে সেই জায়গাটায় যাওয়া সাংঘাতিক ব্যাপার। আপনাদের সংক্ষেপে বলে দিই, কেননা বেশি এক্সপ্লেন করতে গেলে আপনাদের মাথার থেকে উড়ে চলে যাবে। ছোট্ট করে বলি, সংক্ষিপ্ত বলি। মায়েরা শোনো, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। কথাটা কিছু বোঝা গেল কি? বুঝতে পারোনি? আরো পরিষ্কার করে বলে দিচ্ছি শোনো। আমার আঙুলের দিকে তাকাও সবাই, আমার হাতের দিকে তাকাও।
এই দেখো 4টে আঙুল দেখাচ্ছি, মানে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে যুগ যখন সবগুলো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন শাস্ত্র তাকে বেঁধে দিল, দিয়ে নাম দিয়ে দিল একটা দিব্য যুগ। 4টে যুগের অবসান হলে এক দিব্য যুগ হয়। এই রকম 71 বার দিব্য যুগ হলে একটা মনুর রাজত্বকাল হয়। আর ওই রকম 14টা মনুর রাজত্বকাল কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন হয়, একদিন। আর ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তাহলে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। তাহলে কত টোটাল হবে? টোটাল কত হবে বাবা? আমি একদিন হিসেব করতে গেছিলাম ক্যালকুলেটর নিয়ে বসে, বুঝলে? পৃথিবীতে কত বছরে গেলে ব্রহ্মার একদিন হয়? শাস্ত্রে লেখা আছে 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন। তা আমি ক্যালকুলেটর নিয়ে হিসেব করছি, 429,40,80,000 ইন্টু 30 দিনে 1 মাস, যা গুণফল বেরোলো ইন্টু 12 মাসে 1 বছর, যা গুণফল বেরোলো ইন্টু 100 করে যেই এন্টার মেরেছি ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। মানে ক্যালকুলেটর মাথায় ঢুকছে না, সেই হিসেব ঋষিমুনি করে গেছে। বিরাট বড় তত্ত্ব, বিরাট বড় অঙ্ক, তোমরা মাথায় নিতেই পারবে না। তাই ব্রহ্মা থাকে কোথায় যে ব্রহ্মা কৃষ্ণ দেখতে পাচ্ছে না? সোলা হরিপুর গ্রাম থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাব, তোমরা একটু ধরে টরে বসো, যেন পড়ে যেও না। ও মায়েরা, মাটি কামড়ে বসো, বুঝলে? মাটি কামড়ে, আঁচড়ে ফাঁচড়ে কামড়ে ধরে বসো। এইখান থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি উঠবো, যা যা বলবো একটু উত্তর দিও। সোলা হরিপুর গ্রাম, থানা কোথায়? হ্যাঁ, চণ্ডীতলা। আচ্ছা আচ্ছা, চণ্ডীতলা। ও চণ্ডীতলা আমি অনেক ছোটবেলায় গান করেছি, চণ্ডীতলায় অনেকবার গান করেছি, অনেক ছোটবেলায়। তখন আমি বোধহয় মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পড়তাম। চণ্ডীতলা আছে, ওই চণ্ডীতলায় গান করেছি। ওই চণ্ডীতলা তোমাদের থানা? আচ্ছা, ভালো কথা। চণ্ডীতলা থানাটা কোন মহকুমার মধ্যে আছে? শ্রীরামপুর মহকুমা। আচ্ছা বেশ, শ্রীরামপুর মহকুমাটা কোন জেলার মধ্যে আছে? হুগলি। হুগলি জেলাটা কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? পৃথিবী। পৃথিবী গ্রহটা কোথায় থাকে? হ্যাঁ, এতক্ষণ পরে একটা ঠিক উত্তর দিয়েছে রে। মুখে একটা রসগোল্লা ছুঁড়ে মারো মায়েরা। তাহলে সৌরজগতে। এবারে সৌরজগৎ কোথায় থাকে? বলে বাবা পৃথিবী কোথায় আছে তাই জানি না, সৌরজগৎ কোথায়? ওসব আমরা কেন বলবো? তুমি বলো, তুমি কীর্তন করতেছো, তুমি বলো। শোনো, সৌরজগৎ বা যেটা আমাদের দৃশ্য গোচর হচ্ছে যে ব্রহ্মাণ্ডটি, এই লোকটি যে লোকের মধ্যে থাকে সেই লোকটির নাম হচ্ছে ভূলোক। কি বললাম? ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? কেউ গোনেনি। ভালো করে গোনো। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। কটা গেল? 7টা। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। একবার নিচের দিকে গেছে, ওই জন্য ভারী করে বললাম আর কি। তাহলে কটা গেল? তাহলে সাথে সাথে কত হলো? এই হচ্ছে 14 ভুবন। আমরা বলি না 14 ভুবন ঘুরিয়ে দেবো। যে আপনাকে বলবে 14 ভুবন ঘুরিয়ে দেবো, আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন 14 ভুবনের নাম বল, দেখবেন আর বলতে পারবে না। এইটা হচ্ছে 14 ভুবন। এই 14 ভুবন কোথায় থাকে? তোমরা একটা ছবি দেখেছো যে ভগবান বিষ্ণু শয়নে থাকে আর তার নাভি কমল থেকে একটা কি ফুল ওঠে? পদ্ম ফুল। পদ্ম ফুলের মাথার উপরে কে বসে? ব্রহ্মা। আর ওই যে পদ্ম ফুলের নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে ফাঁপা জায়গা, আর তার মধ্যে রয়েছে এই 14 ভুবন।
তাহলে বুঝতে পারছো ব্রহ্মা থাকে কোথায়? কোথায় ব্রহ্মার বাড়ি? ওরম আনাড়ি জায়গায় থেকে লাভ আছে? ওর থেকে শোলা হরিপুর অনেক ভালো, অনেক ভালো বাবা। চারদিকে চন্দ্রমুখী আলু আছে, হ্যাঁ কিছু না খেতে পাই বাবা, অন্তত ভাত আর আলু সিদ্ধ খেতে পারবো তো। ও বেয়ারা জায়গায় থেকে লাভ নেই বাবা, যেমন গেছিলাম তেমন ফিরে আসি। তাহলে ব্রহ্মা যে পদ্ম ফুলে মাঝখানে রয়েছে সেই ফাঁপা জায়গা, সেই ফাঁপা জায়গার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবী, তার মধ্যে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে হুগলি, তার মধ্যে শ্রীরামপুর, তার মধ্যে চণ্ডীতলা, তার মধ্যে শোলা হরিপুর গ্রাম। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরিবোল। এই জন্যে ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। ব্রহ্মা আমাদের ঠাকুর দাদা কিন্তু কৃষ্ণ কখনো দেখেনি, তাই ব্রহ্মা ধরেছে কাকে? নারায়ণ নারায়ণ। এটা আবার কে গো? নারায়ণ। ও মায়েরা কে গো? নারদ। দেখেছো মায়েরা নারদের খবর খুব জানে। ও মায়েরা কিছু মনে করো না গো, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এই নারদ মুনিকে ধরেছে ব্রহ্মা। এই বেটা নারদ, বল বাবার কি বিনা যন্ত্রটা নিয়ে তো বিনা করে নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি করবে? বাবার একটা কাজ করেছো সারা জীবনে। শোনো, আমি কৃষ্ণ কি করে দেখবো সেই ব্যবস্থাটা তুমি করে দাও। আমার সেই শিষ্য ব্যাসদেব আছে, শিষ্য ব্যাসদেব পারবে। নারদ বলছে বাবা এ তুমি কি দায়িত্ব দিলে? দিবারাত্রি বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াই। ওসব অঙ্ক টঙ্ক আমি পারি? ওসব অঙ্ক টঙ্ক আমি জানি না। আমার শিষ্য ব্যাসদেব রয়েছে, ব্যাসদেবের কাছে হিসেব নিকেশ জেনে আমি তোমায় বলছি। এবার ব্যাসদেব হিসেব কষে দিল যে 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। এই হিসাবটা নিয়ে যখন ব্রহ্মাকে বলে দিল নারদ, ব্রহ্মার মনে আনন্দের সীমা নেই। এতদিন মনে মনে ইচ্ছে ছিল যে কৃষ্ণকে দেখব, হিসেব পেয়ে গিয়ে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে আসছে কৃষ্ণ দেখার জন্য। হ্যাঁ গো, এই তোমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ না বললে আমি কৃষ্ণ দেখবো কি করে বলো তো? বেদনাহারি ব্রহ্মা গান গাইতে গাইতে আসছে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি গৌর হরি হরি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সন্ধ্যা সকালে। আস্তে আস্তে মায়েরা, আস্তে কথা না। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ আছে। সকালের রাগ আলাদা, সন্ধ্যার রাগ আলাদা, রাতের রাগ আলাদা, বিকেলের রাগ আলাদা, ভোরের রাগ আলাদা, দুপুরের রাগ আলাদা। তা সন্ধ্যা যখন কথাটি বলা হলো তখন আমরা সুরটাকে সন্ধ্যার মধ্যে নিয়ে গেলাম, রাগ ইয়মানের মধ্যে নিয়ে গেলাম। দেখুন সন্ধ্যা কেমন হচ্ছে সুরের মধ্যে। সন্ধ্যা
সকালে ইমন পামা গে রে নিদা নি রে গা রে গা পামা রে গা 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 পামা রে গা পামা পামা রে গা পামা রে গা নিদা নি নিদা পামা দা পামা গা গামা গামা ধা দা 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 মা দা দা মা দা দা মা দা মা দা দা মা দা দা মা দা মা নি নি দা নি নি দা পা মা দা পা মা গা মা দা নি দা নি 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 ধা নি নি ধা নি ধা নি মা দা গা মা দা নি দা নি নি ধা নি ধা নি দা নি রে গা নে পা মা রে গা রে সা নি রে সা নি ধা নি মা দা নি সা নি দা সা নি দা পা মা গা রে সা সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে। সন্ধ্যা হয়ে গেল, এবার সকাল ভৈরবী সকালে সকালে পাদা মা বা গা মা বা মা গা মা গা রে সা সা রে গা মা 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 গা মা মা গা মা মা গা মা গা মা মা গা মা মা গা মা গা মা পা দা পা মা গা মা পা দা নি দা পা দা পা মা গা মা বা মা গা মা রে 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 নি দা মা দা নি দা গা গা রে গা সা গা রে সা সা রে গা মা 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 গা মা মা গা মা মা গা মা গা মা মা গা মা মা গা মা গা মা মা গা মা গা মা মা গা মা গা মা রে রে নে ধা মা দা নি গা রে সা দা নি দা নি দা সা রে নি দা নি সা গা রে সা সা রে গা মা রে রে সা সা নি নি দা দা পা পা মা পা গা মা দা পা গা মা পা মা গা মা রে 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 সা प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो 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 समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो 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 एक लोहा आस्ते आस्ते मायरा चंचल হয়ে যাচ্ছেন বাড়ি যাওয়ার কথা মনে পড়ছে নাকি একদম না টোটো ধরবেন তাহলে চুপচাপ বসুন একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায় আবার ব্যাঙটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো ভগবান তো পড়েছে বিপদে বলে কোন দিকে যাই সাপও ডাকে ব্যাঙও ডাকে তাই ভগবান দুজনের কানে দুটো মন্ত্র দিল কি সাপের কানে কানে মন্ত্র দিল এই বেটা ধরবি তো ধরার মতো ধর আচ্ছা এই ব্যাপার আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিল এই বেটা মরবি তো মরার মতো মর ঠিক আছে সাপ মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধ মরা হয়েছে তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে কেন বললো নিশ্চয়ই আমার ধরার আলগা আছে হালকা হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি হ্যাঁ আলগা হতেই পারে
এবার যা ধরেছে এবার ভালো করে ধরি। আর ব্যাংকটা মনে মনে ভাবছে আমাকে ভগবান বলেছে মরার মতো মরতে, আর বেঁচে থেকে আশা করে কি লাভ, আমি মরি, মানে আধ মরার ভান করে পড়ে যাই। এই বলে মরা মরা মরা, যা মরে গেছে, যা ব্যাং একদম মরে গেছে, একদম মরে গেছে, যা। ওমারা ব্যাং আধ মরার ভান করে পড়ে গেল। সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই তো ব্যাং আধ মরা হয়ে গেছে, এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। ছেড়ে দিয়ে যেই ধরতে গেছে, ব্যাং দেখেছে ছেড়ে দিয়েছে, থপ করে লাফিয়ে জলের তলা। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? ব্যাঙের দিকে। ব্যাং দাঁড়িয়েছে বলে না তোর স্কুল যাওয়া বন্ধ করে দেবো রে। ভগবান দুদিকের কথাই শুনেছে, যে কথার মানে বুঝেছে সে ফলটা পেয়েছে। ব্যাংকে বলেছে মরার মতো মরতে, সে মরার মতো মরেছে। আর সাপকে বলেছে ধরার মতো ধরতে, সাপকে বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ছেড়েছিস মানে ব্যাং পালাবে। আমাদের দশা তাই, আমরা হচ্ছে সাপের মতো, আমাদের হৃদয়ের মধ্যে কোনো ধৈর্য নাই, ধৈর্য নাই। আগেকার দিনে বাঙালিরা সিনেমা হলে দেখতো, সিনেমা দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা সিনেমা। এখন সেই সিনেমা তারা সিনেমা হলে দেখতে যায় না, ঘরে দেখে। এখন ঘরে সিনেমা বন্ধ হয়ে গেছে, ইউটিউব দেখে। ইউটিউব বন্ধ হয়ে গেছে, ফেসবুক দেখে। ফেসবুক এখন বন্ধ হয়ে গেছে, রিলস দেখে আর শর্টস দেখে, 30 সেকেন্ডের শর্ট। এই মোবাইল যাদের যাদের হাতে ঢুকেছে, বিশেষ করে বাচ্চাদের, মায়েরা তোমরা তাদের মাথাটা খাচ্ছ কিন্তু। বাচ্চাদের হাত থেকে মোবাইল সরাও যদি মানুষ করতে চাও। মানুষ যদি করতে চাও, বাচ্চাদের হাত থেকে মোবাইল সরাও। এই মোবাইল নিবি না একদম। তুই ব্যাঙের যে বলেছিস ব্যাঙের দিকে, মোবাইল একদম হাতে দিবি না। এই হচ্ছে আমাদের দশা। আমরা সাপের মতো, আমাদের হৃদয়ের মধ্যে ধৈর্য নাই। আমরা 2 দিন মন্দিরে গিয়ে মনে মনে ভাবি ভগবান কেন আমাকে সব দিল না, ভগবান কেন আমাকে দেখা দিল না। ভগবানের দেখা পাওয়া কি এত সোজা? ভগবানের কৃপা পাওয়া কি এত সোজা? মায়েরা বলো তো তেঁতুল, বলো তেঁতুল। একবার বলছো কেন? বলো, আরো বলতে থাকো। বলো তেঁতুল 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 তেঁতুল। কি মুখের মধ্যে রস আসবে না? মুখের মধ্যে জল চলে আসবে না? তেঁতুল তেঁতুল বলতে বলতে বা ফুচকা ফুচকা বলতে বলতে দেবে মুখের মধ্যে রস আসবে। কেন? এটা হচ্ছে নামের গুণ। তুমি যখন তেঁতুলটা বারবার বারবার বলতে থাকছো, তখন তুমি তেঁতুলের স্বাদটাকে মনের মধ্যে অনুভব করছো, তাই তোমার মধ্যে জীবের মধ্যে জল আসছে। তাহলে জগতের একটা সামান্য তেঁতুল, তার নাম নিলে যদি জিভে জল আসে, মন্দিরে বসে গোবিন্দের নাম নিলে চোখে জল আসবে না বাবা? চোখে জল আসবে না? খবরদার পয়সা নিয়ে আসবি না, যা মন্দিরে। কমিটির কাছে দে। ওই কমিটি যারা ভিক্ষে করছিল ওদের ওদের ওই পাত্রে দিয়ে বাবা, আমাকে দিবি না, ওইখানে দিয়ে দাও। সবাইকে বলছি, কেউ আসলে এসে পয়সা দেবে না আমাকে। আমার গান শুনে যদি আমার গান ভালো লাগে, দয়া করে আমাকে 10টা টাকা না দিয়ে ওই 10টা টাকাটা কমিটিকে গিয়ে দিয়ে এসো। তাদের লাভ হবে, তারা ভালো কীর্তন করার অনেক একটু সুবিধা পাবে, একটু তারা অনুপ্রেরণা পাবে। কেউ পয়সা আমাকে দেবে না। আসরের শেষে কেউ আঁচল ভর্তি করে আমার পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এক লোহা পূজা মে রাখত, এক রাহত व्याध के घर परो, एक लोहा पूजा में राखतो, एक राहो तो व्याध के घर पर। একটা লোহা বাবা, খুব ভালো করে তত্ত্বটা বুঝুন। একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে, জল্লাদ এর বাড়িতে থাকবে মাংস কাটার জন্য। জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য একটা লোহা, আর একটা লোহা থাকে মন্দিরে আপেল শশা কলা ফল মূল কাটার জন্য। পরশ পাথরের কাছে যদি 2টো লোহা যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, ফল কাটার লোহাকে সোনা করব? কি বাবা করবে?
পরশ পাথরের কাছে যে লোহাই যাক না কেন, সে লোহাই সোনা হবেই হবে। আহা, এই হুগলি জেলার মাটি ধন্য করে এক পরশ পাথরে জন্ম নিয়েছিল। সেই পরশ পাথরের নাম কি বাবা? এই হুগলি জেলার মাটি ধন্য করে কোন ঠাকুর জন্ম নিয়েছে? পরশ পাথর রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণ ঠাকুর পরশ পাথর। তার কাছে শিক্ষিত ছেলে নরেন্দ্রনাথ দত্ত, সেও যেমন এসে বিবেকানন্দ হয়েছিল, তেমনি একটা জাঁতাল মাতাল, তার নাম গিরিশ ঘোষ, সেও ভগবান, সেও ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছিল। ভালোবাসলো কাকে? গিরিশ ঘোষকে ভালোবেসে রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষের রোগ নিজের দেহের মধ্যে নিয়ে নিলেন। গিরিশ ঘোষ বলল, ঠাকুর আমাকে কৃপা করো, আমি তোমার ছেলে হয়ে জন্মাতে চাই, তুমি কৃপা করো। তখন ঠাকুর বলল যে দে, সারা জীবন যদি ভগবানের নাম করতে না পারবি, দে ওরে বেটা, দে আমায় বকলমা দে। বকলমা নিয়ে ঠাকুর গিরিশ ঘোষের রোগ নিজের দেহের মধ্যে নিয়ে নিলেন। তিনি নিয়েছিলেন বলে গিরিশ ঘোষ সোনা হয়ে গেছিল। তোমরা যদি ভগবানের চরণে যে রূপে লোহা হয়েই যাক না কেন, যেমন ভাবে যাও না কেন, যদি সঠিক সাধনে বজনে থাকে, তুমি নিশ্চয়ই একদিন সোনা হতে পারবে। एक लोहा पूजा में राखत, एक रहता व्याध के घर पर, पारस के मन दिधा नहीं होता है। पारस के मनो दिधा नहीं होता है। पारस के मन दिधा नहीं होता है। पारस के मनो दिधा नहीं होता है। दुहुओं को कांचन करो प्रभु मेरो, दुहुओं को कांचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो 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 प्रभु मेरो, अवगुण चित ना धरो। আবার আগের গান, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদয়াঙ্গিনায় মম বেদনাহারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নিতাই গৌর হরি হরি। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। ও ভাই, ও ভাই, ও ভাই, এটা বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবন। আমি অনেক দূর থেকে এসেছি ভাই, আচ্ছা, আমি অনেক দূরে থাকি। তাই নাকি? হ্যাঁ, এই বৃন্দাবনে এসেছি। এই বৃন্দাবনে তোমাদের নাকি কৃষ্ণ বলে একটা ছেলে খেলা করে, হ্যাঁ আছে তো। ওই তাকে দেখবো বলে এসেছি ভাই। ওই কৃষ্ণ ছেলেটা কোথায়, আমি দেখাবে? আচ্ছা, আচ্ছা, দেখো, হ্যাঁ, ভালো করে দেখো, খেলা করছে, একটু দেখি না। দেখো 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 না, আরে দেখি এই, খেলা করছে, আর ওরকম করে কি দেখো, আরে, ওইদিকে দেখো। এই, 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 আরে দাঁড়া না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, খেলাটালি করে দেখা যায় কি বলো? আচ্ছা ঠিক আছে, খেলবো না, বলো। হ্যাঁ, কই? ওই দেখো দূরে খেলা করছে ওই ছেলেটা। হ্যাঁ, ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। আজ দূরে তো অনেকগুলো ছেলে খেলা করছে, ওর মধ্যে কোনটা? ওই তো কালো মতো ওই ছেলেটা। কালো মতো ছেলেটা? ওই আমাদের কৃষ্ণ। ওইটাই তোমাদের কৃষ্ণ? ওই যে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, হ্যাঁ, ওই যে একটু আম খাচ্ছে, হ্যাঁ, ওই যে সকাদের নিয়ে ছুটে বেড়াচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ? স্তব্ধ হ। বসুন করে। হরি বল বাবা।
ব্রহ্মা গিয়েছে রেগে, বলে ব্রহ্মলোক থেকে এত পথ পাড়ি দিয়ে আমি বৃন্দাবনে এলাম, ওই ছেলেটা কৃষ্ণ, ওই ভগবান, ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে তাহলে রাধারানীর পাটা মাথায় তোলে কেন? ও যদি ভগবান হবে ধুলায় গড়াগড়ি দেয় কেন? ও যদি ভগবান হবে শ্রীদাম সুদামের চরণ নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে কেন? ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না, ভগবান তো কারোর চরণ বুকে নিয়ে ছোটে না, ভগবান তো কখনো ধুলোয় গড়াগড়ি দেয় না। ও যদি ভগবান হবে তাহলে যশোমতীর দড়িতে বাঁধা থাকলো কেন? ও যদি ভগবান হবে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলল দেহি পদপল্লব মুদারম? ভগবান নয়, ভগবান নয়, ও ছলনাময়। ও লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। আমার কাছে পারবে না, আমার নাম হলো ব্রহ্মা, আমার নাম হলো ব্রহ্মা। ও কত বড় ভগবান হয়েছে, আমি ওকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, যদি উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব। মুখোশ আমি খুলে দিয়ে যাব। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা বৃন্দাবনে এসে, বাহ, এটা একটা আমার উপহার বটে। জয় নিতাই। হ্যাঁ, রূপোর টাকা? ওরে বাবা, বাহ, জয় নিতাই। এইগুলোই ভক্তদের আশীর্বাদ। ইনি ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে বাবা, সত্যি তো রূপোর টাকা। বাহ, ও মায়েরা কি সুন্দর দেখুন, রূপোর টাকা মানে রূপো দিয়ে ডিজাইন করে তৈরি করেছে আর কি। বাহ, এটা একটা বাঁধানোর মতো উপহার বটে। জয় নিতাই। হ্যাঁ, পুজো কমিটিকে, কমিটির লোক তো এখানেই আছে, আপনি যার যা ইচ্ছা বলার বলতে পারে। জয় নিতাই। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা গোবিন্দকে সেইটা দেখার জন্য এসেছে। সেই দেখার জন্য এসে কালো কৃষ্ণকে দেখে ব্রহ্মার মনের মধ্যে অহংকার জন্ম নিয়েছে। ব্রহ্মার মনের মধ্যে অহংকার হলো ভগবান হতে পারে না, আমি ওকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, যদি উত্তীর্ণ হতে না পারে সবার সামনে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব। কি করলো বাবা? গোবিন্দকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করলেন? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, ব্রহ্মা নিজের ব্রহ্মশক্তি দিয়ে সবাইকে আজ হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে, চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়? ওইখানে ধবলে শ্যামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? এইখানে আমার শ্রীদাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? আস্তে আস্তে ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না যে তিনি হলেন
ভগবান। সবাইকে একটু বলছি হাত জোড় করে বসুন, সবাই সবাই একটু করজোরে বসবেন, কেননা এইবার লীলার আসল জায়গায় চলে এসেছি, একদম সার জায়গায়। এইবার যে তত্ত্বটি বর্ণনা করব এটা খুব গভীর, তাই হাত জোড় করে ভক্তি করে করজোরে খুব মন দিয়ে শুনবেন বাবারা মায়েরা সবাই। এই তত্ত্বটি বিশ্লেষণ করেছেন বৃন্দাবনের এক বিখ্যাত গোস্বামী, তার নাম জীব গোস্বামী প্রভুপাদ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই জীব গোস্বামী বর্ণনা করেছেন। মায়েরা, আমি লীলাটা শুরু করার আগে প্রথমেই বলেছি এই লীলাটা ভগবান করেছে তোমাদের জন্য। মায়েরা, কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমার সব চুরি হয়ে গেছে, আমি কি করে বাড়ি ফিরব? বাড়িতে যদি একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে তোর সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? তাই আগে তাদের ব্যবস্থা করব, তারপর তোমার ব্যবস্থা করব ব্রহ্মা। গোবিন্দ ধ্যানের মধ্যে জানতে পারলেন যে এগুলো কার কীর্তি? এগুলো সব ব্রহ্মার কীর্তি। যেই গোবিন্দ জানতে পেরেছেন ব্রহ্মার কীর্তি, গোবিন্দ রেগে গেলেন, ক্রোধে ক্রোধান্বিত হলেন। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু অভিশাপটা পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করে নি। কি করলেন মায়েরা? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ, সবই হলেন আজ গোবিন্দ নিজে। কেন হলেন? মায়েরা, তোমাদের জন্য হয়েছে। আজ তোমরা যে কজন মা কীর্তন শুনতে বসেছ, বুকে হাত রেখে আমাকে একটা সত্যি কথা বলো, তোমাদের কি কোনোদিন মনে হয়নি কৃষ্ণ যদি আমার ছেলে হতো? মনে হয়নি? কি মায়েরা, মনে হয়নি? পৃথিবীতে সকল রমণী, সকল মা, সকল মাতৃগণ, সবার মনে একটাই বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। এই বাসনাটা আজকে তোমাদের মনে যেমন আছে, এই বাসনাটা বৃন্দাবনে শ্রীরাম সুদামের মায়েদের মনের মধ্যেও ছিল। শ্রীরাম সুদামের মায়েরা মনে মনে ভাবছে নন্দোৎসবের দিনে, হে ভগবান, ওই গোপাল তুমি যশোমতীর ছেলে করে না দিয়ে আমার ছেলে তুমি কেন করে দিলে না? গোপাল যদি আমার ছেলে হতো, বুকের দুধ গোপালকে দিতাম, মাতৃস্নেহে ভরিয়ে রাখতাম, হৃদয়ের মধ্যে আগলে রাখতাম। কিন্তু গোপাল তো যশোমতীর ছেলে, আমি কি আর চুম্বন দিয়ে ছাড়া অন্য কিছু দিতে পারি? গোপালের মা হওয়ার বাসনা নন্দোৎসবের দিনে প্রত্যেকটি ব্রজবাসী মায়েদের মনের মধ্যে উদয় হয়েছিল, কিন্তু সেদিন তাদের ইচ্ছা পূর্ণ হয়নি। সেই ইচ্ছেটা, সেই ঋণটা গোবিন্দের খাতায় লেখা হয়ে গেছিল। গোবিন্দ শুধু সুযোগ খুঁজছেন যে কবে আমি এই ঋণ থেকে মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবারা, মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, বলো, বাটের দুগ্ধ তোমায় দিতাম, তোমার অঙ্গ আমি লেহন করতাম, কিন্তু তুমি মানুষ,
আমরা গরু, তোমার অঙ্গ যদি লেহন করতে যাই তোমার কোমল অঙ্গে ব্যথা লাগবে, কেননা আমাদের জিহ্বাতে বড় বড় কাঁটা আছে। সেই যে গরুগুলোর চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেছে বাবা, সেই গরুগুলোর মনস্কামনা পূর্ণ করার জন্য, বৃন্দাবনের সকল মায়েদের মনস্কামনা পূর্ণ করার জন্য গোবিন্দ আজ সুযোগটা পেয়েই গেছেন। তাই গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন গরু বাছুর, আর নিজেই তিনি হলেন শ্রীদাম সুদাম। বৃন্দাবনের ভক্তদের জন্য গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তের মনোবাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে। ওই মনোবাসনা পুরাইতে আজ বাছুর হয়ে। আহা মায়েরা, আজকের কৃষ্ণ ঘরে ফিরলেন সন্ধ্যাবেলায়। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে ফিরত, শ্রীদাম সুদামের মায়েরা আগে শ্রীদাম সুদামকে, আগে কৃষ্ণকে কোলে নিত, তারপরে শ্রীদাম সুদামকে কোলে নিত। আর আজকে কৃষ্ণই যখন সব, শ্রীদাম সুদামের মায়েরা কৃষ্ণের দিকে না তাকিয়ে নিজের ছেলেকে কোলে তুলে ব্যস্ত হয়ে গেছে। তারা তো জানে না যে ছেলেটাকে তারা কোলে তুলে নিয়েছে সেটা তাদের ছেলে নয়, সে যে হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন বাছুর ঘরে এলে গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর নিজের বাছুরকে খেতে দেবে। কিন্তু আজ যখন বাছুর ঘরে ফিরল, কোন গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের দিকে তাকাচ্ছে, আর বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে বাটে বৃন্দাবনে, ওই প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। প্রেমের স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো, কেন এমন হলো। অন্যান্য দিন গরুগুলো কৃষ্ণকে দেখে কাঁদতো, আজ নিজের বাছুরকে দেখে কাঁদছে।
কেননা তারা তো জানে না যে বাছুর তাদের দুগ্ধ পান করছে সেটা তাদের বাছুর নয়, সেটা হলো স্বয়ং ভগবান গোবিন্দ। গোবিন্দ তো বুঝতে পারছি না, কারোর ধরার ক্ষমতা নেই যে বৃন্দাবনে কি হচ্ছে। আজ শ্রীরাম সুদাম কৃষ্ণ, আজ গরু বাছুরও কৃষ্ণ, যারাই বৃন্দাবনে লীলা করছে সবগুলো হলো কৃষ্ণ। কারোর বোঝার ক্ষমতা বৃন্দাবনে না, একজনের আছে, সে কে? দাদা বলরাম। বলরাম কৃষ্ণকে আড়ালে গিয়ে ধরেছে, এই কানাই এদিকে আয়। কি হয়েছে দাদা? বলে তুই কি লীলা করছিস বলতো? বলে কেন, তুমি আবার কি বুঝতে পারলে? বলে আমার কাছে ফাঁকি দিবি তুই? তুই আমার ভাই, গর্ভ স্থানান্তরিত হলেও আমরা একই বাবার রক্ত আমাদের গায়ে বইছে, আর তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি পরিষ্কার বুঝতে পারছি 1 বছর ধরে বৃন্দাবনে যেসব গরুগুলো ফিরছে, যেসব বাছুরগুলো ফিরছে, ওগুলো একটাও গরু বাছুর নয়, ওগুলো সবগুলো হলি তুই। আমার দৃঢ় বিশ্বাস 1 বছর ধরে যেসব শ্রীরাম সুদাম বাড়িতে ফিরছে ওগুলো একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস বল। যেই এমন কথা বলরাম বলেছে, গোবিন্দ ছুটে এসে বলরামের চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাদা গো তোমার দুটি পায়ে পড়ি, যা দেখেছো দেখেছো কাউকে যেন বলে দিও না। এই একটা বছর আমার বড় সুখের বছর, এই একটা বছরে আমার বড় সুখের দিন। কেননা এই বৃন্দাবনের শুদ্ধ ভক্তদের এই একটি বছরে ধরে মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হৃদয় গৌর হরি বল হরি বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন ওলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। 1 বছর ধরে লীলা চলছে, এই লীলা চলছে 1 বছর। এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে, খুব মজার জায়গা। এবার ও মায়েরা শোনো, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, যেতে তো একটা সময় লাগবে। ব্রহ্মা গেছে নিজের বাড়ি, ব্রহ্মা নিজের বাড়িতে প্রবেশ করতে গেছে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তুমি কে? তুমি কে? আয় দেখ কে এসছে, দেখো। চিনতে পারছিস না? আমার ঘরে চাকরি করবি আর আমার মুখের পর বলছিস আমি কে? আরে তুমি কে আগে বলাই, ভালো করে দেখ। তোদের এত বড় সাহস, আমার চিনতে পারছিস না আমি কে? এই আবার কথা বলে আমি ব্রহ্মা। অসম্ভব, অসম্ভব হতেই পারে না। ভালো করে দেখ তো। আমি ব্রহ্মা নই? তা আমি যদি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে এইটাকে সকাল থেকে বসে আছে এই ব্রহ্মা। হরি বল বাবা। ব্রহ্মা নিজের ঘরের দিকে তাকিয়ে দেখে তার মতো 4 মাথা, তার মতো 4 হাত একটা লোক তার পদ্ম ফুলেই বসে আছে। আরে এই আসল ব্রহ্মা, এই আসল। এই ভালো করে দেখা, আমি আসল ব্রহ্মা। অসম্ভব, এই আসল, একদম আসল, দেখে নাও। ও মায়েরা কি হলো, কি কাণ্ড হলো বাবা? আসলে গোবিন্দকে পরীক্ষা করে যখন ব্রহ্মা নিজের বাড়ি যাচ্ছে, গোবিন্দ চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। বেটা তুই আমার গরু বাছুর চুরি করবি, আমার সখাগণ চুরি করবি, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেব।
এই বলে নতুন একটা ব্রহ্মা সৃষ্টি করে আগেই পাঠিয়ে দিয়েছে। এবার দাড়িদের তো দোষ নেই বাবা, এরা তো নতুন ব্রহ্মা পেয়ে গেছে, ওকে মানবে কেন? তাই ব্রহ্মার উপর হম্বিতম্বি করছে। মানে কেটে বড়, নয়তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। আই বের করতে ওর না, আই বের করতে। মানে কেটে পড়বো? দাঁড়া রে বেটা দাঁড়া। আরে বাবা দাঁড়া, আমি বৃন্দাবনে কৃষ্ণকে পরীক্ষা করেছি, তার কি অবস্থা হচ্ছে একবার দেখে আসি, তারপর তোদের দুটোর ব্যবস্থা আমি করবো। কোথায় যাবে যাও, আমাদের ব্রহ্মা সকাল থেকে বসে আছে এই তো। হরি বল বাবা, হরি বল বাবা। নিজের বাড়ির দরজা থেকে ব্রহ্মা অপমানিত হয়ে আবার ফিরে চললেন বৃন্দাবন ধামে। এবার বৃন্দাবন যাওয়ার সময় ব্রহ্মা মনে মনে খুব আনন্দ পাচ্ছে, কেলে ছোড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা, আমি খুব জব্দ করেছি। আর বৃন্দাবনে এসে ব্রহ্মা কি দেখে বাবা? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ, হরি বল হরি আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে, যেমন সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ। এরা কোত্থেকে এলো? আমি তাদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? হরিবল মায়েরা, এবার বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। মায়েরা জেনে রাখো, কারোর যখন অহংকার হয় তখন সে মনে মনে ভাবতে থাকে আমার থেকে বড় কেউ নাই। আর তার অহংকারটা যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর এই জগতে কেউ নেই, হতভাগ্য আর কেউ নেই। ব্রহ্মার আজ তাই দশা। ব্রহ্মা বল, আমি তাদেরকে পরীক্ষা করে হরণ করে নিয়েছিলাম, তারে এরা আবার কোত্থেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি, কিন্তু আমি তো নিজে নিজে জন্ম নিইনি, আমাকেও তো কেউ নিশ্চয়ই জন্ম দিয়েছে। তাহলে এই কি সেই? এই কি সেই? এই যদি হয় সেই, তাহলে আমার মহা অপরাধ হয়ে গেছে, আমার বিরাট বড় অপরাধ হয়ে গেছে গোবিন্দ চরণে। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই একটু করো জোরে। গোবিন্দের স্তব পাঠ করছে ব্রহ্মা, আমরাও একটু স্তব পাঠ করি। সবাই মিলে করো জোরে বলবেন, বসবেন, উলুধ্বনি দেবেন মায়েরা। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं
पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेशो गोपिकाकांत राधाकांत नमस्तुते। बर्हापीडं नटबरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखिभुव वीतनोति कीर्तिः। यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणु मनमात्तमयूरनृत्य प्रेक्षाति सान्य परदान्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। निताय गौर हरि गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। स्तब्ध हो ब्रह्मा, ছাড়ো আমার চলো। তুমি কি মনে মনে ভাবলে সামান্য কয়েকটা সংস্কৃত শ্লোক আমার চরণে বলে দিলে আমি তোমায় ক্ষমা করে দেব? আরে তুমি তো মাত্র 4টে মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে। দেখো ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। 100 মাথার লোক দাঁড়িয়ে আছে। ব্রহ্মা করজোরে বলছে, দাদা আপনি কে? তখন 100 মুখে সেই লোকটা বলে উঠল, স্তব্ধ হ বেটা পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় ক্ষমতা, তুই আমায় জিজ্ঞেস করছিস আমি কে? তুইও একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা। বলে বাবা জগৎ এখন ব্রহ্মার ছড়াছড়ি হয়েছে। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, আমি নিজেই এক ব্রহ্মা, এ বলে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো 1 নম্বর ব্রহ্মা রে, আমি তো প্রথম ব্রহ্মা। আমার যখন জন্ম হয় আমার তখন 100 মাথাও ছিল না, 4 মাথাও ছিল না, আমার ছিল 1 মাথা। আমার পরের কল্পে যখন ব্রহ্মা জন্ম নেয় তখন গোবিন্দ স্থির করেন যে 4টে মাথা করে ব্রহ্মার জন্ম দেওয়া হবে। 4টে মাথা নিলেন, একটা করে ব্রহ্মা মরে আর একটা করে ব্রহ্মার মাথা আমার সঙ্গে যুক্ত হয়। এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল, আজকের আমার 100 মাথা হলো। এখনো পর্যন্ত আমি গোবিন্দের চরণ দর্শন করতে পেলামই না। আর তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? তোর এত বড় সাহস? এই কথা শুনে ব্রহ্মা আরো কেঁদে উঠলেন, চরণটা জড়িয়ে ধরলেন গোবিন্দের। হে গোবিন্দ, কি লীলা তুমি দেখাচ্ছ প্রভু।
শতমুখী ব্রহ্মা তোমায় কখনো দেখতে পাইনি, আর আমি চতুর্মুখী ব্রহ্মা হয়ে তোমায় পরীক্ষা করেছি প্রভু। কত বড় আস্পর্ধা আমি করেছি প্রভু। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। আস্তে মায়েরা, ও মায়েরা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো যায়? যায় মায়েরা? যে ঘরের বাইরে হারিয়ে যায় তাকে আনা যায়, তাকে ফেরানো যায়, কিন্তু ঘরের মধ্যে যে হারিয়ে যায় তাকে কি কখনো ফেরানো যায়? ব্রহ্মা বলছে আমার দশা তাই। আমার অন্তরে তুমি, আমার বাইরে তুমি, আমার ভেতরে তুমি, চারিদিকে তুমি আছো। অনল অনিলে চির নবনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আর আমি তোমাকেই চিনলাম না। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, লজ্জা করে না কথা বলতে? চতুর্মুখ ব্রহ্মা তুমি, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি জগৎ সৃষ্টি করার। তুমি যদি আমায় না চিনবে, জগতে যাদের সৃষ্টি করেছো তারা কি করে আমায় চিনবে বলো? কি গো মায়েরা, আমি ছেলে হয়ে যদি আমার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম না করি, আমার ছেলে কখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? কি করবে মায়েরা? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাহলে ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারলে না, তুমি যাদেরকে সৃষ্টি করেছো তারা কি করে আমায় চিনবে? তাই চেনাতে হবে তোমাকে। এই বৃন্দাবনে দাঁড়িয়ে ব্রহ্মা, আমি তোমায় অভিশাপ দিলাম। যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমাকে পরীক্ষা করেছো, আমার গরু বাছুর চুরি করেছো, আমার সখাগণ চুরি করেছো, আমি বৃন্দাবন অভিশাপ দিলাম। সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। ব্রহ্মা বলছে, প্রভু উচিত প্রায়শ্চিত্ত তুমি আমায় দিলে। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমি যাব যবনের ঘরে, যবনের ঘরে। তাতে আমার কোনো আপত্তি নাই, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রভু একটা আশীর্বাদ তুমি করে দাও, যাতে আমি তোমার চরণ ছাড়া হয়েও যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়ে যায়। ব্রহ্মা তুমি খুব চালাক,
মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকেও পিছন পিছন ধরে ধরে যেতে হবে, তাই তো? বেশ, তাই হোক, তাই হোক। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরের মধ্যে তুমি জানতে পারবে যে আমার প্রেম পাওয়া কত দুরূহ, কত দুঃসাধ্য ব্যাপার। 22টা বাজারের বেত্রাঘাত যখন পিঠে পড়বে তখন বুঝবে যে হরিনামের মহিমা কি, হরিনাম পেতে গেলে কত কষ্ট করতে হয়, আর গোবিন্দ প্রেম পেতে গেলে কত কষ্ট করতে হয়। হরি বল। আপনারা সবাই জানেন যে গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে ব্রহ্মা কলিযুগে কে জন্ম নিয়েছিল, কি রূপে জন্ম নিয়েছিল? আপনারা সবাই জানেন, তার নাম ঠাকুর হরিদাস। ব্রহ্ম হরিদাস, ব্রহ্ম হরিদাস, জবন হরিদাস। আগামী 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় এই আসরে গীতা পাঠ হবে। আপনাদের সবার আমন্ত্রণ। ভারতবর্ষের আমার তো মনে হয় জাতীয় ধর্মগ্রন্থ করে দেওয়া উচিত গীতা, কেননা গীতা পড়ে আজ পর্যন্ত শুধু হিন্দু ধর্মের নয় সকল ধর্মের মানুষের লাভ হয়েছে। কেননা শ্রীমদ্ ভাগবত গীতা বড় বড় বিজ্ঞানীরা পড়তেন, ডক্টর এপিজে আব্দুল কালাম পর্যন্ত পড়তেন, ডক্টর রবার্ট জে ওপেনহাইমার পর্যন্ত পড়তেন, সবাই পড়তেন। গীতার মধ্যে এমন কিছু কিছু তত্ত্ব রয়েছে। আপনারা ভক্তি তত্ত্ব জানার জন্য আগামী 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় এই আসরে গীতা পাঠ হবে। যিনি প্রবচন করবেন, যিনি বক্তা হবেন, তিনি হচ্ছেন হিরণ্ময়, হিরণ্ময় গোস্বামী মহারাজ। আচ্ছা, বেশ, আমার পরিচিতই। তো হিরণ্ময় গোস্বামী আসবেন, আপনাদের সামনে পরিবেশন করবেন গীতা পাঠ। আপনারা সবাই আসবেন, হ্যাঁ। আর পরবর্তী সম্প্রদায় এবং কমিটিকে বলছি, রিমি আপনাদের সামনে গান করতে আসবে। আমার এক্ষুনি আমাদের লীলা এখানেই আমরা রেখেছি, আমরা সমর্পণ করব। তার গান আপনারা শুনবেন। আমার গুরু বোন, ছোট বোনের মতো, খুব ভালো গান করে, খুব সুন্দর গলা, খুব চেষ্টা করছে কীর্তন গানে আসার। আপনারা ওকে আশীর্বাদ করবেন, প্রাণ ভরে গান শুনবেন। আর সেই ব্রহ্ম হরিদাস রূপে জন্ম নিলেন স্বয়ং ব্রহ্মা। তাহলে ব্রহ্মা পর্যন্ত চিনতে পারল না, আমরা তো কোন ছাড়, তাহলে আমরা কি করে চিনব? জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ওই শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের যে মায়ায় ব্রহ্মা মোহিত হয়ে যায় সেই হলো ব্রহ্মমোহন। সেই লীলা আজকের আমরা রাখলাম। না বাবা, বেশি আবদার করা যাবে না, কারণ অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ গান গেয়েছি। একটা শ্যামাসঙ্গীত গাইব না, না, সব কিছুর একটা লিমিট আছে। না, পরবর্তী সম্প্রদায় আসবে, তারা গান করবে, আমি একটা শ্যামাসঙ্গীত গাইব, তারপর একটা ভজন গেয়ে শেষ করব। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা।
ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোন জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোন জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোন জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোন জন। ওগো দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারো না না। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদে বলে ভালো, রামপ্রসাদের গান, তাই প্রসাদে বলে ভালো, কালী কালী বলো ও। প্রসাদে বলে ভালো, কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী 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 বল রসনা।